আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই, বাংলাদেশি আহলে হাদিসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে কথা বলেন? ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না? কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি। শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না। আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী। ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আযান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে, সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম উৎখাত করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী নেতা দাঁড়িয়েছে। ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন, ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের উপরে নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, যাকাত দিতে বাধা দেবে না, আযান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, এটা সে দেখে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তো তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে, কিয়ামত পর্যন্ত তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে, এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি, গণতন্ত্র দুই জিনিস। ডেমোক্রেসি, গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফেমিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরক হবে এটাও জেনে নেন। ধরুন সৌদি আরব, গোটা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে, যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা আহলে হাদিসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তৌহিদের দেশকে আমরা বানাতেও চাই না।
এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরবে যদি এমন কোনো বিপ্লব ঘটাতে চাই, এমন কোন জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন? তাওহীদ শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত, ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন, তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে, দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে, তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝছেননি, এখনো উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম। বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনিও আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয়, পুরা বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে। এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম 7 আসমান ভেদ করে চলে যায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। বলে আমিন। কথা আমার বুঝতে পারলেন?